এবার শাসক দলের বিধায়কদেরকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজ হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন এই প্রতিক্রিয়াটি সামাজিক মাধ্যমে ভাইরাল। 2026-এর বিধানসভা ভোটের আগেই এবার কিন্তু অনেকটাই প্রার্থী বাছাই, তৃণমূলের হেভিওয়েট কিছুজন প্রার্থী হতে পারে, কিছু নতুন মুখ হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত। কিন্তু কার্যত যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে তাদেরকে আগামী দিন তারা টিকিট পাবে কি পাবে না সেটা স্বয়ং কিন্তু মুখ্যমন্ত্রীর কথোপকথন শুনে আমরা বুঝতে পারলাম। যেমন শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন সবসময়। কিন্তু আমরা সামাজিক মাধ্যমে 2026-এই চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে পারে শাসক দলই তৃণমূল, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বিগত 5 বছরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294টি বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী, আর সেটাই আগামী 26-এর নির্বাচনে সেটাই তিনি বলবেন, আর সেটাই তিনি কাজ কর্মে দেখিয়ে দিতে পারেন বাংলার জনগণকে। এটাই একটা বড় সাফল্য। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে